দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগেই দর্শক ব্রিফ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই নিয়ে টেলিফোনে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী জয় যাদব। আমি যুক্ত হচ্ছি তার সাথে। জয়, সচিবালয়ে কি বললেন আসলে নতুন করে স্বরাষ্ট্রমন্ত্রী? আপনি জানেন যে গত কয়েক ভোটার আন্দোলনের নামে যে সহিংসতা হলো সারা দেশ জুড়ে, তারই চিত্র একটি তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসলে মূলত অনুষ্ঠানটি ছিল এই সহিংসতায় পুলিশের এবং আনসারের যে সদস্যরা নিহত হয়েছেন তাদের স্বজনরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে। ক্ষেত্রে পুলিশের তিনজন এবং আনসারের একজন সদস্যের পরিবারের স্বজনরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন। ছিলেন এখানে পুলিশের আইজিপিও এবং এই আনসারের ডিজিও এখানে উপস্থিত ছিলেন। মূলত এখানে তারপর এই পুলিশ, আনসার এবং মন্ত্রণালয়কে কিছু আর্থিক অনুদান দেওয়া হয়েছে সেই এই স্বজন হারানো পরিবারের সদস্যদের। এবং এখানে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন, তিনি মূলত গত কয়েকদিনের সহিংসতার যে নৃশংসতা সেই চিত্রটি তিনি তুলে ধরেছেন তার বক্তব্যে। এবং তিনি বলেছেন যে বিএনপি জামাতের সময়, সেই 4 দলীয় ঐক্যজোটের সময় এই রাজশাহীর বাগমারায় বাংলা ভাইয়ের যে উত্থান হয়েছিল, সময়ে আপনার এই হয়তোবা স্মরণে থাকবে যেভাবে মানুষকে হত্যা করার পর তাকে গাছে ঝুলিয়ে রাখা হতো, ঠিক একই কায়দায় এখানে কিন্তু পুলিশদের এই হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি সেই প্রসঙ্গটি টেনে এনেছেন এবং তিনি বলেছেন যে বাংলা ভাইয়ের মতো জঙ্গি উত্থান এখানে ঘটাতে চেয়েছিল। ইঙ্গিত করেছেন বিএনপি জামাতের উদ্দেশ্যে যে তারা এটি করতে চেয়েছিল। এবং এই নরসিংদীতে আপনি জানেন যে 9 জন জঙ্গি সদস্যকে এই কারাগার আপনার এই লুট করে এই কারাগার ভেঙে 9 জঙ্গি সদস্যকে নিয়ে যাওয়া হয়েছে। এই সার্বিক ঘটনাগুলিকে তিনি বলেছেন যে সবগুলি আছে এবং পুলিশ এটির তদন্তে সর্বশক্তি নিয়োগ করে তারা কাজ করছে এবং এখান থেকে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু বিচ্যুত হবে না। এবং সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন ছিল যে কারফিউ কতদিন থাকতে পারে। তিনি বলেছেন যে যতদিন আপনার এই পরিস্থিতি স্বাভাবিক ততদিন এই সান্ধ্য আইন অর্থাৎ কারফিউটি থাকবে। এবং তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে যেখানে এইভাবে নাশকতা হচ্ছে এবং আনসার, বিজিবি, র্যাব সদস্যদের টার্গেট করে হত্যা করা হচ্ছে, এর প্রয়োজনেই কিন্তু এই আপনার কারফিউটি দিতে বাধ্য হয়েছে। আরেকটি বিষয়, যে বিষয়টি নিয়ে এখন আপনার আমরা নিহতর সংখ্যা কত, মানে এই চলমান সহিংসতায় কতজন শহীদ হয়েছে, কতজন মারা গিয়েছেন, এই বিষয়টির কথা সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়েছিল। এবং তিনি যেটি বলেছেন, এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 4 জন অর্থাৎ পুলিশ একজন সদস্যের মৃত্যুর খবর তাদের কাছে নিশ্চিত হয়েছে, কিন্তু এছাড়া সার্বিক যেই নিহতের সংখ্যা সেটি এখনো তারা নিরূপণ করতে পারেননি। এবং এজন্য আইজিপি কাজ করছেন এবং এখন পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের মধ্য থেকে কেউ কেউ কোনো থানায় রিপোর্ট করেননি, যার কারণে এই হত্যার সংখ্যাটা এখন নিরূপণ করা যাচ্ছে না। এবং তিনি এটিও যোগ করেছেন যে অনেক দুষ্কৃতিকারী হত্যা করে লাশ গুম করে ফেলেছে, যার কারণে সঠিক সংখ্যা নিরূপণ করতে কিছুটা ব্যাগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এবং যেই একটি বিষয় যে আপনার গতকাল এই যারা কোটা সংস্কার বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ আছেন তারা একটি অভিযোগ করেছিলেন যে তাদের কয়েকজন সদস্যকে গুম করা হয়েছে। প্রশ্নটি করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তিনি বলেছেন যে যারা নিখোঁজ হয়েছেন তাদের পক্ষ থেকে কেউ যদি নিকটস্থ থানায় এই বিষয়টিকে অভিযোগ বিষয়টি খতিয়ে দেখবে এমন কোন তথ্য তাদের কাছে এখন পর্যন্ত নেই। তো এখন এই মোটামুটি ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর যে ব্রিফিং, সেই ব্রিফিংটি। এবং তিনি সর্বশেষ যে কথাটি বলেছেন যে ঘটানোর জন্যই বিএনপি, জামাত, শিবির এই পরিকল্পিতভাবে এই সংগঠিত এই ছাত্রদের আন্দোলনে ঢুকে এই সহিংসতাটি চালিয়েছে এবং পুলিশ মোটামুটি এটি নিয়ন্ত্রণে আনতে পেরেছে বলে তিনি দাবি করেছেন। এবং 2-4 দিনের মধ্যে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেবেন। এই ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমার কাছে।